কতটা আশাবাদী? সত্যি কথা বলতে আমরা 100% আশাবাদী। কিন্তু আইএসএফও তো বলছে তার রীতিমতন বিরোধী পক্ষগুলোকে কন্টেস্টে ফেলে দিয়েছে এবং বলছে তারাও 100% ভোটে জিতবে। না, বিষয়টা আইএসএফ এখানে কোনো হয়তো আইএসএফের জোর সঙ্গে কেউ থাকতে পারে, তাদের অস্তিত্ব আমরা এই মুহূর্তে দেখছি না। তারাও একটা রাজনৈতিক শক্তি, আমরা তাদেরকে সকলকে আমরা শ্রদ্ধা জানিয়েই বলছি সব পার্টিকে, আইএসএফকে এখানে দেখছি না আমরা। যাই হোক, আমরা আমাদের কথা বলছি, আমরা 100% আশাবাদী। কেননা ক্ষমতা বলিয়ানে আপনারা আশাবাদী? বিষয়টা হচ্ছে আমরা বা আমি প্রার্থী হিসেবে মানুষের দরে যাচ্ছি, তো আমাকে নাম বলে বলতে হচ্ছে না যে আমি অমুক, আমি দাঁড়িয়েছি বা আমি অমুক পার্টির লোক। আপনারা জিজ্ঞেস করে দেখুন, মানুষের কাছে গেলেই বলছে বাবুগাজি এসে গেছে, মানে আমি আসার আগেই সেই দোকানে, সেই ঘরে, সেই রাস্তায় আলোচনা বাবুগাজি এসে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় প্রাপ্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। 30 বছর রাজনীতি করার পর, মানুষের সেবা করার পর, প্রত্যেকটা মানুষ যে আমাকে চেনে এক ডাকে, আমার ফেসটা সবাই চেনে, এটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত, মানুষ বলছে, এটা আমার কথা না, মানুষ বলছে যে আমার জায়গায় আমি একটা বাড়ি করব, তোলা দিয়ে আসতে হবে, কোনো একটা জায়গায় তোলা দিয়ে আসতে হবে। আমার জায়গাটা আমি বিক্রি করব, এক জায়গায় আমার তোলার টাকা দিয়ে আসতে হবে। আমি একটা জায়গা কিনবো, তোলা দিয়ে আসতে হবে। আমার জায়গাটা মিউটেশন করবো, তোলা দিয়ে আসতে হবে। ঠিক আছে, আজকে স্বাধীন নেই কেউ, মানুষ আজকে বিতস্ত হয়ে গেছে। মানুষ আজকে মানসিকভাবে অত্যাচারিত পরিস্থিতির ভিতরে মানুষ পরিবর্তন চাইছে, এবং মানুষ বলছে যে মানুষের ভিতরে আজকে জোট তৈরি করে নিয়েছে, যেখানে দেখছে যে তৃণমূলকে হারাতে গেলে যেখানে যে শক্তি ভালো আছে তাকেই মানুষ বেছে নিচ্ছে। এটাই পরিষ্কার বলছি। মানুষ আজকে বসিরহাটে মনে করছেন যে এই প্রার্থীটা, কংগ্রেসের প্রার্থীটা ব্যাপকভাবে মানুষের কাছে পরিচিত, অর্থাৎ একেই দিতে হবে, এবং মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। এই বলছি, আমরা 100% আশাবাদী। ধন্যবাদ স্যার।